আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন হোসেন, পরিচালক সানরাইজ কোচিং সেন্টার, কীর্তিপুর, নওগাঁ সদর, নওগাঁ। গত ক্লাসে এই অঙ্কটা হয়েছিল, এখান থেকে আমরা ক পর্যন্ত শেষ করছিলাম। আজকে খ আর গ করার কথা ছিল। এখানে ক নম্বরে যে প্রশ্নটা আমরা পাইছিলাম সেটা হচ্ছে ক হতে পাই p প্লাস 1 ডিভাইডেড বাই p এর মান পাইছিলাম 2√6। তো এখানে নির্ণয় করতে বলছে p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 এর মান কত। তো এখানে p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 এর দুইভাবে আমরা নির্ণয় করতে পারবো। একটা এখানে বর্গ করে বের করতে পারবো, অথবা এটাকে ভাঙায়ে আমরা মান বের করতে পারবো। তো এখানে সচরাচর যেটা সবাই করে, এটাকে ভাঙায়ে করলেও হয়, আবার এটাকে বর্গ করলেও হয়। আমরা এটাকে যদি ভাঙায়ে করি তাহলে কি আসতেছে p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4। এখানে 4কে যদি আমরা ভাঙাই তাহলে স্কোয়ারের উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে 4কে ভাঙানো হয়। তাহলে এটা মিলে যদি ব্র্যাকেটের ভিতরে এটা মিলে a আর এটা মিলে যদি আমরা b ধরি তাহলে কি আসতেছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো মান নির্ণয়ের a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এই পি স্কোয়ার আর নিচের পি স্কোয়ার কি হয়ে যাবে, কেটে যাবে। তো এখন এটা a আর এটা b, a স্কোয়ার প্লাস b স্কোয়ার আবার যদি আমরা মান নির্ণয়ের সূত্রেতে ফেলাই তাহলে a মানে হচ্ছে p আর b মানে হচ্ছে 1 বাই p। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a মানে হচ্ছে p, b মানে হচ্ছে 1 বাই p। এটা হচ্ছে সূত্র। এই যে এইটুকু থেকে আমরা কতটুকু ভাঙালাম, এতটুকু ভাঙাইলাম। এখন কি হবে, এই যে স্কোয়ার যেখানে আছে এটা এখানে থেকে যাবে, এটা কি হয়ে যাবে, কাটা পড়বে। এখানে মাইনাস 2টা কি হয়ে যাবে, থেকে যাবে। তো এখানে a প্লাস b অর্থাৎ p প্লাস 1 বাই p এর মান কত পাইছি আমরা, 2√6। এখানে যদি আমরা করি তাহলে এতটুকুর মান আছে এখানে কত, 2√6। তাহলে এখানে 2√6 তার উপরে কি আছে স্কোয়ার মাইনাস এই p আর p কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এখানে কি থাকতেছে মাইনাস 2, আর এই যে স্কোয়ার যেটা আছে এটা এখানে বসবে, আর এই মাইনাস 2 এখানে যায় বসবে। তো এখানে 2√6 তার মানে 2 এর উপরে স্কোয়ার আছে, তার মানে 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4। √6 এর উপরে স্কোয়ার মানে রুট আর স্কোয়ারে কেটে যাবে, তার মানে থাকবে হচ্ছে 6। এখানে মাইনাস 2 তার উপরে হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2। এখানে 4 আর 6 গুণ করলে আসতেছে 24 মাইনাস 2 তার উপরে স্কোয়ার মাইনাস 2। এখানে 24 থেকে 2 যদি বিয়োগ করি আমরা 22 তার উপরে স্কোয়ার মাইনাস 2। 22 যদি আমরা গুণ এখানে করি তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে আসতেছে 484 মাইনাস 2 ইকুয়াল টু 482। তো এখানে p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 মান আসতেছে 484। এটা হবে অ্যান্সার। এটা গেল আপনাদের খ নম্বরের অ্যান্সার। এখন আমরা গ নম্বরেতে কি বলতেছে, p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 এর মান কত। তাহলে এটুকু আমাদের যেটা হয়েছে এটা হচ্ছে খ নম্বরের অ্যান্সার। এখন আমরা গ নম্বরে যদি অ্যান্সার করতে চাই তাহলে এখানে p টু দি পাওয়ার 5কে আমাদের আর কি করতে হবে, ভাঙাতে হবে। তো p টু দি পাওয়ার 5কে ভাঙানোর সূত্র কি, এখানে ক হতে পাই এটা আমরা আগে লিখে নিব, লেখার পরে এটাকে আমরা ভাঙাবো। তার p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি আসতেছে p কিউ প্লাস 1 বাই p কিউব, আর এখানে p স্কোয়ার প্লাস 1 বাই p স্কোয়ার মাইনাস p প্লাস 1 বাই p। অর্থাৎ এটুকুকে যদি আমরা ভাঙাই তাহলে এই সূত্র ফর্মুলায় ভাঙাইলে এটা আমাদের হয়ে যাবে। তাহলে কি আসছে কিউব স্কোয়ার আর একটা কি হয়ে যাবে
এবি বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি? তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে মান নির্ণয়ের এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি। এখানে এ কে পি বলতেছি আর বি কে 1/p বলতেছি, ইন্টু হচ্ছে পি প্লাস 1/p। তাহলে এটা হচ্ছে এতটুকুর সূত্র। এখন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি এটা। আর এইটুকুর মান আমরা পাইছি কত? 2√6। এই যে এখানে ক হতে যেটা আমরা পাইছি এতটুকুর মান এখানে আমরা বসাই দেব। তাহলে এতটুকুর মান আমরা কত পাইছি? 2√6। তাহলে এখানে 2√6 তার উপরে কিউব মাইনাস 3, এই পি আর পি কি হয়ে যাবে? কেটে যাবে। এতটুকুর মান 2√6 এটা বসবে। আর এখানে এটার মান এই যে এখানে আছে কত? 2√6 তার উপরে হবে স্কোয়ার, এই পি আর পি কী হয়ে যাবে? কেটে যাবে। তাহলে -2 আর এতটুকুর মান আসতেছে 2√6। তাহলে এখন আমরা কি করলাম? এই যে এখানে যে মানগুলো ছিল এই মানগুলো আমরা বসাইলাম। এখন আমরা হিসাব করব। এখানে কত আছে? 2√6 তার উপরে হোল কিউব আছে, তার মানে কি দাঁড়াচ্ছে এখানে? 2√6 তার উপরে কিউব। এটাকে যদি আমরা ভিন্নভাবে লিখি তাহলে 2 এর উপরেও কিউব আছে, √6 এর উপরেও কিউব আছে। তাহলে 2 এর উপর কিউব অর্থ হচ্ছে 8, আর এখানে √6 কয়টা আছে? তাহলে 3টা। 3টা √6 যদি হয়, এখানে √6 গুণ √6 গুণ √6, 2টা √6 মিলে কি হয়? একটা √6 হয়, তার সাথে আর একটা কী আছে? √6। অর্থাৎ কোনো কিছুর উপরে যদি √6 হয় বা কোনো কিছুর উপরে যদি রুট পাওয়ার যদি 3 হয় তাহলে কি হবে? একটা পূর্ণ সংখ্যা তার সাথে একটা রুট হবে। আবারও বলি, এখানে যদি √5 এর উপরে কিউব থাকতো তাহলে কি হতো? একটা পূর্ণ সংখ্যা মানে 5 তার সাথে √5। যদি √7 এর উপরে কিউব থাকতো তাহলে 7√7। যদি √8 এর উপরে কিউব থাকতো তাহলে 8√8 হতো। এরকমভাবে আমরা হিসাব করব। তাহলে এখানে 6 আসতে কত? 48। এই 48√6 এখানে আমরা একবারে বসায় দিতে পারবো, অথবা এই হিসাবটা করে আমরা ভিন্নভাবে এখানে বসায় দিলে হবে। আবার এখানে ডিরেক্ট ভেঙে ভেঙে করলেও হবে, কোনো সমস্যা নাই। যদি একবারে বসায় দিই তাও হবে। আর এখানে তাহলে 3 দুগুণে কত? 6, 6√6 এতটুকু। এখানে কত আসছে? 2 এর উপর স্কোয়ার মানে 4, আর √6 আর স্কোয়ারে কেটে গেলে 4 6 24 -2, আর এখানে 2√6। তাহলে এই হিসাবটা যেটা ভুল হয়, এটাই হিসাবটাই বারবার ভুল হয়। এই হিসাবটা একটু ভালো করে দেখবেন, এখানে উপরে ভালো করে বুঝাইয়ে দিছি। তো এখন এখানে আমরা কি করব? হিসাব করব। তো এখানে কি আছে? 48√6 আর এখানে 6√6। আগে ক্লাসেই বলছিলাম যে রুটের যেটা মিল থাকবে রুটের ভিতরে সব সময় রুটের বাইরে যোগ বিয়োগ হবে, রুটের ভিতরে কোনো যোগ বিয়োগ হবে না। তাহলে বাইরে আছে 48 আর এখানে আছে কত? 6। তাহলে 48 থেকে আমরা যদি 6 বিয়োগ করি তাহলে কত হবে? 42, তার সাথে হবে √6। তাহলে এতটুকু আমরা উপরে করলাম। তাহলে 48 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 42, 42√6। এখানে যদি আমরা করি তাহলে 24 আর 2 বিয়োগ করলে হবে হচ্ছে 22, আর এখানে কত থাকতেছে? 2√6। এই পর্যন্ত এটা থাকতেছে। এখন এটা যদি আমরা হিসাবে আসি তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে আমরা এখানে কি করব? এই যে √6 আছে এটা থেকে যাবে এর সাথে 42, আর কি হবে? 22। তাহলে 42 ইন্টু হচ্ছে 22 যদি আমরা দিই তাহলে মান আসতেছে 924। তাহলে 924√6 -2√6। তাহলে 924 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে √6 এখানে থেকে যাবে, √6 মিল আছে। তাহলে বাইরেরটা বিয়োগ হবে, কত হবে? 922√6, এটাই হবে অ্যান্সার। তো এরকমভাবে p⁵ 1/p⁵ যেটাই বলুক না কেন, বা y5 1/y5, আর x5 1/x5 যেটাই বলুক না কেন, আমরা কি করব? বরাবর এই সূত্রে ফেলায়ে
আমরা এভাবে অঙ্কটা নির্ণয় করব। ধন্যবাদ।